সিউড়ির জেলা বিজেপির কার্যালয়ে বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দেবাশিস ধর সোমবার রাতে বিজেপি পার্টি অফিসে তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন বিজেপির কর্মী সমর্থকেরা। পাশাপাশি তিনি নেতাকর্মীদের সঙ্গে একটা বৈঠকও করেন। দেবাশিস ধর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, বীরভূম একটি এক্সেপশনাল জেলা। আমি আশা করব ইলেকশন কমিশনের যেন এখানে সজাগ দৃষ্টি থাকে এবং এখানে আমরা যারা সিনিয়র নেতৃত্ব আছেন সিনিয়রদের সঙ্গে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব এবং যা তথ্য উঠে আসবে তাই নিয়ে আমরা নির্বাচন কমিশনের দ্বারস্থ হব। এই জেলাতে যে সম্ভাবনাময় শিল্পের জায়গা রয়েছে এবং খনিজ সমৃদ্ধি এই জেলা অত্যন্ত উন্নত, কিন্তু হাজার হাজার মানুষ বেকার এবং সবকিছু চোরাচালান চলছে। আর কিছু কিছু মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে, আর অনেক মানুষের পকেট ফাঁকা। এই জেলার অনেক নেতৃত্বকে জেল খাটতে হয়েছে, অনেক খারাপ সময়ই তাদের ওপর দিয়ে গিয়েছে। সেগুলি মাথায় রেখে আমরা স্ট্র্যাটেজি তৈরি করব। আরে বাপরে, তুমি কি করছো? আমি একা প্রার্থী নই, আমাদের সকল কর্মী আমার সাথে একই সাথে প্রার্থী। লড়াইলে পারতো তাহলে উপরে। বীরভূম মানে তো লোকে এখন মনে করছে কি অনুব্রত মণ্ডল সে তখন জেলে, মানে ভোট কতটা শান্তিপূর্ণ হবে কি মনে হয়? সবগুলো বাকিরা তাহলে কি করবে? অবশ্যই ইলেকশন কমিশন তারা সর্বতভাবে প্রচেষ্টা চালাচ্ছে যে ভোট যাতে শান্তিপূর্ণ হয়। বীরভূম একটি এক্সেপশনাল জেলা। আমি আশা করব এবং আমাদের যে আগামী দিনে যে কর্মসূচিগুলো থাকবে তার মধ্যে একটি ব্যাপার থাকবে যে ইলেকশন কমিশনের যেন সম্পূর্ণ এখানে সজাগ দৃষ্টি থাকে। আর আমাদের সিনিয়র নেতৃবর্গ আছেন যারা জেলাটাকে হাতের তালুর মতো ছিলেন, আমি তাদের সাথে ডিসকাশন করে সিনিয়ররা যেভাবে আমার সাথে ডিসকাস করে যা যা ফিডব্যাক পাবো আমরা একই সাথে গিয়ে ইলেকশন কমিশনের কাছে সেই ব্যাপারগুলো তুলে ধরবো। আপনার বিপক্ষে একজন অভিনেত্রী রয়েছে, কি মনে হচ্ছে? দেখুন, একটা কথাই বলতে পারি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিও যেদিন প্রথম জিতে এসেছিলেন ওনার বিপক্ষে এরকম কেউ না কেউ হেভিওয়েট ছিল। মানে ইলেকশন এমনই একটা জিনিস যার পক্ষে মানুষ রায় দেন এবং সেটা কাজে নিরিখে হয়। এই অভিনেত্রী না কে ঝাড়ুদার সেটা ডিপেন্ড করা যায়। ভোটের লড়াই ইস্যু কি হবে আপনার? ভোটের লড়াইয়ের যে মেইন ইস্যুগুলো থাকবে, সুশাসন, ল অ্যান্ড অর্ডার, যেটা বীরভূম জেলার অন্যান্য ভোটে একবারই অনুপস্থিত আছে। আর সব থেকে বড় কথা, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে যে সুশাসন, যে উন্নয়ন এবং গভর্নমেন্টের বিভিন্ন স্কিম, যাতে ভারতবর্ষের অন্যান্য বিজেপি শাসিত রাজ্যে এত উন্নয়ন ঘটেছে সেই তুলনায় আমাদের রাজ্য কতটা পিছিয়ে আছে সেটা মানুষের চোখে আঙুল দিয়ে তুলে ধরা। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যে আমরা আরও কিছু নতুন স্কিম আমরা এখানে করতে চাই। বিশেষ করে তারাপীঠ মায়ের যে মানে সিদ্ধপীঠ, সেটাকে বামা থাপা যে জায়গায় সাধনা করে সিদ্ধি লাভ করেছেন সেটা আমরা একটা আন্তর্জাতিক স্তরে তীর্থ কেন্দ্র গড়ে তুলতে চাই। যেরকম কাশী বিশ্বনাথ বা অযোধ্যা বা ভারতবর্ষের অন্যান্য তীর্থক্ষেত্র গড়ে উঠেছে, এত সম্ভাবনা থাকা সত্ত্বেও সেইভাবে আমাদের এখানে কিন্তু কিছুই গড়ে ওঠেনি। এবং তার সাথে নলহাটেশ্বরী রয়েছে, তার সাথে নন্দিকেশ্বরী রয়েছে, তার সাথে বক্রেশ্বর রয়েছে। তো এই জায়গাগুলোতে আমরা চাই যে ভারতবর্ষের এটা একটা অন্যতম, বীরভূম জেলা অন্যতম একটা তীর্থস্থান হিসেবে গড়ে উঠুক। আর যে সম্ভাবনাময় শিল্পের জায়গা রয়েছে এবং খনিজ সমৃদ্ধে এই জেলা অত্যন্ত উন্নত, কিন্তু হাজার হাজার মানুষ বেকার এবং সবকিছু চোরাচালান চলছে। অথচ কিছু কিছু লোক হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে, কিছু কিছু লোকের পকেট ফাঁকা। আমি চাইব যে যাতে প্রত্যেকটি দরিদ্র মানুষ যাতে এই জেলার যে সমৃদ্ধশালী যে খনিজ সম্পদ বা যে শিল্পের সম্ভাবনা রয়েছে তাদের কর্মসংস্থানের মাধ্যমে তারা
যেন আগামী দিনে তাদের জীবনযাত্রার মানের উন্নয়ন হবে। বীরভূমের ভোট মানেই সন্ত্রাস, হ্যাঁ, এমনকি ভোটের শেষ দিকটা পুরোটাই সন্ত্রাস করে যেটা হয় বলে বিরোধীদের অভিযোগ। আপনি এটা কীভাবে মোকাবিলা করবেন? আমি আবার বলেছি, আমাদের সিনিয়র নেতৃত্বটা এতদিন এটা মোকাবিলা করে এসেছেন, তাদের উপর দিয়ে অনেক ঝড় ঝাপটা অনেক কিছু গেছে, তারা অনেক সহ্য করেছেন, তাদের ইভেন্টলি তাদের কারাবাসও সহ্য করতে হয়েছে। তো এবারে আমরা সেখান থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে এই স্ট্র্যাটেজি আমরা খুব শিগগির 2 দিনের মধ্যে তৈরি করবো, সেইভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা ব্যাপারগুলো তুলে ধরবো। ঠিক আছে।